মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাবার গল্প। সময়কাল 2003 থেকে 2020 পর্যন্ত। 10-এ 10, 10-এ 10, 10-এ 10। স্বাধীনতার ডাক, নেই যে কোনো ফাঁক, শোষণের আবর্জনা ধুয়ে মুছে যাক। জয় বাংলার জয়, জয় বাংলার জয়, জয় বাংলার জয়। শত্রুরা সব বশ, মুক্ত হয়ে দেশ পেল 10-এ 10, 10-এ 10, 10-এ 10, 10-এ 10। কচি মেয়েটা কি সুন্দর তুরতুর করে আমার সাথে কাজ করত, আমাকে মা বলে ডাকতো। মনে হচ্ছে যে আমি আমার নিজের মেয়ে হারালাম। ও তো আমাদের মেয়ের মতোই। সোহেল তো বলেও ছিল যে ওর চিকিৎসা করাবে, সেই সুযোগটাও তো দিল না আমাদের। মেয়েটা মরেই গেল। আচ্ছা গেদু, আমরা যাদেরকে সব পাঠিয়েছিলাম তাদের সবারই কি ওই একই অবস্থা হয়েছে? কি করে বলবো, ওইখান থেকে তো কেউ ফেরত আসে নাই। তাছাড়া ওইখানে কি ঘটতেছে না ঘটতেছে তাও জানি না। আমরা পাঠাইছি, টাকা পাইছি, কাজ শেষ। না না গেদু, কাজ শেষ না। ওর ক্ষমতার দাপট দেখিয়ে আমরা যা খুশি তাই করেছি। এখন কি করবো কও? ওই ঘটনার পর থেকে পল্টু আমার সাথে কথাই বলে না। ছেলেটা একেবারে নীরব হয়ে গেছে। আমাদের এখন সবারই নীরব হয়ে থাকা দরকার। এই দেখো, ভোটে তো জিতলাম, এবার কি আমাদের উন্নতি হবে? এবার বুঝবা জয় বাংলা আর জিন্দাবাদের মধ্যে পার্থক্যটা কি। আমরা তো বেশি কিছু চাইনি, আমরা চেয়েছি 2 বেলা 2 মুঠো খেয়ে যাতে আমাদের সাল দুটোকে মানুষের মতো মানুষ করবার পারি, এটাই আমাদের চাওয়া। ভাবি, সব আশাপূর্ণ হবে। যারা দেশ স্বাধীন করছে তারা যদি দেশ শাসন করতে পারে সবার মঙ্গল হইব। আরে ভাবি, যারা দেশ এনে দিয়েছিল তাদেরকে তো মানুষ ভোট দিয়েছে, আর যারা কোটি কোটি টাকা খরচ করেছে তারা ভোট আনতে পারেনি। শরীফ, টাকা দিয়ে কিন্তু মানুষ ভোট পায় না, ভোট পাইতে হয় ভালোবাসা দিয়ে। জি ভাইয়া। বঙ্গবন্ধুর মতো তার মেয়েও জনগণের মনে আসন করে নিয়েছে, আর সেই ভালোবাসায় তাকে ভোট দিয়েছে। জয় বাংলা জয় হইছে। ঠিক বলছো রমজান ভাই, তোমার মতো দেশের সব মানুষ বুঝতে পারছে বলেই তো আজকে তারা ক্ষমতায় আসছে। এখন দেখো দেশের কিরকম উন্নতি হয়। নাও মুড়ি নাও। এবার সব অপরাধের বিচার হবে। তা তো হবেই, বিশ্বাসঘাতকদের আর বাড়তে দেওয়া যাবে না। সব হবে। একটি স্বাধীন দেশে যা কিছু হওয়া দরকার সব হবে। আগে বিশ্বাসঘাতকদের শাস্তি দিয়ে দেশকে পাপ মুক্ত করতে হবে। দেশ পাপ মুক্ত হবে, দেশ দারিদ্র মুক্ত হবে। তার আগে দরকার উন্নয়ন। দেশের আইনের মতো চলবে, পাশাপাশি চলবে উন্নয়ন। এই সরকারের এটাই চাওয়া, বিশেষ করে শেখ হাসিনা সরকারের এটাই লক্ষ্য। লক্ষ্য সফল হোক। বোমা, সোহেল কোথায়? আমি তো এখানে চাচা। হ্যাঁ, ওই বোমা, আমার কাজটা তো করা হলো না। কোন কাজটা ভাইজান? ওই যে শয়তানটাকে খুঁজে এনে তারপরে নিজের হাতে শাস্তি দেয়া। চাচা, তোমার ওই শয়তানের খোঁজ পেয়েছি তো। তুমি যে গ্রামের কথা বলেছিলে সেখানকার ইমাম সাহেব, সে বেঁচে আছে। ইমাম সাহেব বেঁচে আছেন? আরে উনি তো সব জানেন, ওকেও চেনেন। এই ইমাম সাহেবই তো আমাকে ময়নার কথা বলেছিল, তার ছেলেও জানে। তাহলে তো হয়ে গেল। আমি যে করে হোক ওই শয়তানকে খুঁজে বের করব,
তোমার সামনে এনে দিব, তুমি ওকে শাস্তি দিবে। আচ্ছা বাবা, আচ্ছা। ভাইজান তুমি কি বাইরে যাচ্ছ? হ্যাঁ, একটু আসছি আমি, দাঁড়া। হ্যালো হ্যালো, জি বলো। এই বোতলটা কি আপনার? জি না। এই বোতল থেকে আপনি খেয়েছেন? জি খেয়েছি। কেন খেয়েছেন? ও সো সরি, আমি মানে একটু অন্যমনস্ক ছিলাম তো, ভুল করে খেয়ে ফেলেছি। আপনাকে একটা এনে দিই? দরকার নেই। আপনি কি রোজই এখানে আসেন? প্রায়ই আসি, আর আমি এটাও জানি যে আপনিও প্রায়ই এখানে আসেন। জানেন? তার মানে কি আজও আপনি আমাকে পাবেন এখানে, এরকম ভেবে এসেছেন? সেটা হতে পারে, আবার এরকম হতে পারে যে আমি এখানে এসে আপনাকে পেয়ে গেলাম। যাই হোক, যেভাবে হোক পরিচয় তো হলো, এবার তো একটু কথাবার্তা হতে পারে। হতে পারে। আচ্ছা, সম্প্রতি যে সরকার বদল হলো, এক্ষেত্রে আপনার মতামত কি? ভালোই তো, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা ক্ষমতায় এসেছেন। তার মানে তাহলে এবার দেশে সার্বিক উন্নতি হতে পারে? হতে পারে কি, হবেই। আপনি কি করেন? এই তো কাজ করি। ছাত্র নেতা ছিলাম। তার মানে হচ্ছে আপনি একজন নেতা? হ্যাঁ বলতে পারেন। আপনি কি করেন? কিছু করি না, কিন্তু কিছু একটা করার খুব ইচ্ছা। কি করার ইচ্ছা? রাজনীতি। বাহ, খুব ভালো, চলে আসুন। আমি তো এরকম একজন পার্টনারই খুঁজছিলাম। পার্টনার খুঁজছিলেন মানে? আমি কি আপনার পার্টনার হব? না না, ভুল বুঝবেন না, আমি সেরকম করে বলিনি। আমি বলতে চাচ্ছিলাম যে আমি চাই মেয়েরাও রাজনীতিতে আসুক। ঠিক আছে, উঠি। উঠছেন মানে? আবার আবার কবে?
কবে কি? না মানে আমাদের আবার কবে এখানে দেখা হবে? এখানে দেখা হবে এই ড্রিঙ্কস সহ। মানে আগে তো কখনো মেয়েটিকে দেখিনি। মেয়েটি কে? এই দেখেছো, প্রধানমন্ত্রী এই দেশের সাধারণ মানুষের জন্য 10টা উদ্যোগের কথা ঘোষণা করেছেন। যোগ্য বাবার যোগ্য কন্যা, সে প্রমাণ অনেক আগেই পাওয়া গেছে। কতবার তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপর থেকে কেউ তাকে সরাতে পারেনি। ঠিক বলেছ। দেশের কিছু বিশ্বাসঘাতকের জন্য মাঝে মাঝে হোঁচট খেয়েছেন, কিন্তু তিনি তার বুদ্ধিমত্তা ঠিকই সামলে নিয়েছেন। তা অথচ দেখো, বঙ্গবন্ধু খুনিদের এই বিচারের ব্যাপারটা পর্যন্ত তারা আটকে রেখেছিল। এসব কি মানুষের চোখে পড়ে না? মানুষ কি বোঝে না? না বোঝার কি আছে, বুঝবে না কেন? তারা তাদের চেতনা যা বলেছে তারা তাই করেছে। এখন আমাদের চেতনা যা বলবে আমরা তাই করব। তাই তো করা উচিত। নিজের লাভের জন্য এমন দল করলেন, এখন পালিয়ে বেড়াতে হচ্ছে। এই দেখো, আরে পালিয়ে বেড়াবো কেন? দল হেরে গেছে, একটু দুঃখ হয়, তাই একটু চুপচাপ থাকা, এই আর কি। আচ্ছা কোন তো, এই দল করে আপনি কি লাভ করেছেন? কত লাভ করেছেন? অনেক অনেক লাভ হয়েছে। মুক্তিযোদ্ধার সন্তান হয়ে আপনি রাজাকারের কাছে লাভ খুঁজতে গিয়েছেন? আচ্ছা, আব্বাজান বাইসে থাকলে আপনি কি এমন করতে পারতেন? এই দেখো, আর কিছুদিন যাক না, আবার ঘরের ছেলে না হয় ঘরেই ফিরে আসবো। এই ধরনের মানুষ তো সবচেয়ে বেশি খারাপ। আর মানুষ কই কেন, এরা তো অমানুষ। অমানুষ ক্ষতি হয়। এই দেখো, আমি নরম সুরে আদর করে কথা বলছি বলে মনে করো না যে আমি নরম হয়ে গেছি। আমি সেই আলী ভাই আছি। একবার আমার ছেলেটার দিকে খেয়াল করে দেখেছেন? আমার ছেলেটার কি অবস্থা? কোনো খোঁজ রাখেন? ফুলির শোকে ও একটু কেমন হয়ে গেছে, সব ঠিক হয়ে যাবে। পল্টু বাপ, কি রে বাপ, তোমার কি হয়েছে? তুমি কথা কও না, আর আমার সাথে না হয় না কও, তোমার মার সাথেও তো করতে পারো। তোমার মা কষ্ট পায় না? আমি কোনো খুনির সাথে কথা কমো না। খুনি? তুমি আমার ফুলিরে খুন করছো। কেন আব্বা, কেন? তুমি আমার ফুলিরে খুন করছো কেন? তুমি আমার ফুলিরে মারছো, তুমি একটা খুনি। এটা কি হলো বুবু? আমার মেয়েটারে আপনারা মেরে ফেললেন। আমি আপনার কষ্টটা বুঝি বুবু, আমি আপনার কষ্ট বুঝতে পারি। ফুলি তো আমারও মেয়ের মতো। না, ফুলি আপনার মেয়ে না, আমার মেয়ে। পল্টুর বাপ ওকে মেরে ফেলেছে। মানে পল্টুর বাপি এর জন্য দায়ী, আমরা মানি সেটা। কিন্তু বুবু, আমার আর পল্টুর এর মধ্যে দায়ী করবেন না। আমার পল্টু কেমন যেন হয়ে গেছে, শোকে দুঃখে। বুবু, আমার পল্টু তো ফুলের জন্য মরতে বসেছে। কেন পল্টু কেন মরবি? মল্লর বাপ মরবি। আমরাও চাই পল্টুর বাপের জন্য শাস্তি হোক। উনি তো আপনার স্বামী। আমি আর আমার ছেলে ওর কাছ থেকে মুক্তি পাই। ফুলের মতো মেয়েটা আমার, ও কি দোষ করেছিল বাবু? ওরে এত কষ্ট পেয়ে মরতে হলো।
খাইতেন না বুবু, খাইলেন না, খাইলেন না বুবু, ওর জন্য দোয়া করেন। আমি বুঝি আপনার কষ্ট, একজন মা হয়ে আমি আপনার কষ্ট বুঝি। আমিও তো মা। আমার পল্টুর যদি এমন হতো, আমি কি পারতাম সহ্য করতে? আচ্ছা, আমাদের পরাজয়ের পর আজকে তো আমাদের প্রথম মিটিং, কিন্তু হুজুর কেন আসলো না কিছু বুঝতে পারলাম না তো। হুজুরের সাথে তো যোগাযোগ করাই হয়নি, সে তো তার ফোনটাও বন্ধ রাখছে। আচ্ছা, হুজুরের উচিত ছিল না আমাদের সঙ্গে নিজ থেকে একটু যোগাযোগ রক্ষা করা? আমার সাথে যোগাযোগ হয়েছিল, আমাকে বলেছে ঢাকা থেকে এসে এখানে যোগ দিতে। তাহলে তো ভালো, আপনি তো হুজুর সম্পর্কে বিস্তারিত জানেন, আমাদেরকে একটু জানান। এর বেশি কিছু আমি জানি না। আমি জানতে চাচ্ছি চারিদিকে ধরপাকড় হচ্ছে কিনা। এখনো শুরু হয় নাই, তবে শুরু হবে। তবে আমার কানে একটা কথা এসেছে, যারা খুন করেছে, খুনের সঙ্গে জড়িত ছিল, মানে বিশেষ করে যারা যুদ্ধ অপরাধী, তাদেরকে ধরার একটা পায়তারা চলতেছে। তা ধরু, আমরা তো আর এর মধ্যে পড়বো না, কিন্তু আমাদের হুজুর তো এর মধ্যে পড়বেন। আর ওই যারা নারী পাচারের সঙ্গে যুক্ত, তারা যে বাদ পড়ে যাবে এর কোনো গ্যারান্টি কিন্তু দেয়া যাচ্ছে না। তার সাথে তো আপনিও জড়িত। পল্টু, আর কত কষ্ট পাবি বাপ? আমার কথা শোন বাপ, শোন। তোর কষ্ট যে আমরা সহ্য করতে পারতেছি না, তোর জন্যই তো আমার। আচ্ছা, ফুলি কিছু করে নাই? অনেক কিছু করে গেছে মা, অনেক কিছু করতে চাইছিল। আমি যখন ওদের বাড়িতে গেছিল, আমাকে এভাবে ডাকছিল মা, দেখছি কাছে যাইবার জন্য। যখন আমি কাছে গেছি, আর তো ধরতে পারি নাই মা, ওইরা গেছে। আরো কত কিছু কইতে চাইছিল, কইতে পারে না ভাই, কইতে পারে না। বলি কি কইতে চাইছিল কোনা? এবার কাঁদিস না বাপ। ফুলি কি করতে চাইছিল আমি করে কম। তুই একটু ধৈর্য ধর বাপ, একটু শান্ত হ বাপ। ও বলি কয়ে গেল আমাকে। বাপ, তোর কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না বাপ। আমার কিন্তু ভয় এখনো কাটে নাই, কখন যে কার সর্বনাশ ঘটে যায় ঠিক নাই। আরে 3 মাস তো পার হয়ে গেল, এরপরে আর কিছু হতে পারে বলে আমার মনে হয় না। আপনার কথাটা আমার মনে ধরেছে। ধরপাকড়াও যদি তারা করতো, তাহলে পরে ক্ষমতা গ্রহণের পর শুরু করে দিত। আমরা কিন্তু তাই করেছিলাম, এরা কিন্তু করেনি। আমরা ছিলাম জিন্দাবাদ সন্ত্রাসী দল, আর এরা হলো জয় বাংলা রাজনৈতিক দল, বুঝতে পারি। আচ্ছা, হুজুরের কি সত্যিই শরীর খারাপ? আমারও তাই ধারণা। শরীর ভালো আছে, মন খারাপ। দেখেন কতদিন ঘাপটি মেটে থাকে। শেষে লাইন টাইন করে পাকিস্তানে চলে যেতে পারে নাকি? তাও যেতে পারে। ফুলিরে যারা মাইরে ফেলেছে, আমি যদি তাদের মাইরা ফেলে আমার কি তাহলে গুনাহ হবে, শাস্তি হবে? তা তো হবে। তাহলে আলী ভাই আর গেদু চাচার শাস্তি হইল না কেন? পাপের শাস্তি হবে, কিন্তু আমার ফুলি তো আর ফিরে আসবে না মা। বাপ শোন, ফুলিরে মনের মধ্যে রাইখা ফুলি যা কয়েছে তাই করবা।
ফুলি তো আমারে অন্য মায়ের বিয়া করতে কইছে, এটা তো সম্ভব না মা। বা অনেক রাত হয়েছে, শুয়ে পড়, শুয়ে পড় মা। মা আমার না ঘুম আসে না, চোখ বুঝলে ফুলি রে দেই মা। কি করবি বাপ, তারপরেও তো মানুষের জীবন থাইমে থাকে না, নাতি হয়, খাতি হয়, ঘুমতি হয়। বাপ শুয়ে পড়, শুয়ে পড় বাপ, শুয়ে পড় বাপ। তুই শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিতেছি বাপ। শুয়ে পড়, শুয়ে পড় মানে। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। শোনো মানুষেরা শোনো, আমি তোমাদেরই যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে ওদের আঘাত হানো। মুক্ত হবে বাংলা, আবার মুক্তি পাবে যেন। শোনো মানুষ শোনো,